সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশিদের পক্ষ থেকে একদল প্রতিনিধি স্থানীয় শ্রম মন্ত্রণালয়ের সাথে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা করেছেন। তো এখানে উপস্থিত ছিলেন স্থানীয় শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী, আরও ছিলেন বাংলাদেশের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যিনি করেছেন ইমাম হোসেন ভাই, আরও বিভিন্ন ব্যক্তিবর্গ এখানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। তুরস্কের আঙ্কারায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত সাহেব এনামুল হক। তো এখানে কি কি বিষয় আলোচনা হয়েছে আমরা আজকে ওই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে বাংলাদেশিদের জন্য পুনরায় ওয়ার্ক পারমিট চালু করা, বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরালো করা এবং 1 বছর আগে কাজ চলে যাওয়া ব্যক্তিদের পূর্বের সময়তে যে পদ্ধতিটি ছিল মিটিহান গ্রিস সেকিস পদ্ধতি, এটি পুনরায় চালু করা। আমরা অনেকেই অবগত আছি সাইপ্রাসে কিন্তু আফ দিতে যাচ্ছে বা সাধারণ ক্ষমা। তো সাধারণ ক্ষমায় অনেক ব্যক্তির কিন্তু পাসপোর্টের মেয়াদ নেই, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় আনা। এবং পঞ্চম যে বিষয়টি, স্থানীয় ইকামাত পেপার নিতে বাংলাদেশিদেরকে কিন্তু অনেক সমস্যা পোহাতে হয়। তো এটি আফের যে সাধারণ ক্ষমার ভিসার কারণে এটি জরুরি হয়, এটি আপাতত বাদ দেওয়া শুধুমাত্র এই বছরের জন্য। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমি যদি শুরুতেই 2025 সালের 28 জুলাই বাংলাদেশিদের জন্য কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন কূটনৈতিক সমস্যার কারণে। বাংলাদেশিদের সাথে সাইপ্রাসের স্থানীয় কূটনৈতিক সম্পর্ক তেমন একটা ভালো না। এটার কারণ হচ্ছে বাংলাদেশি এম্বাসি নেই এই জায়গায়। তো বিভিন্ন সমস্যার যদি শুরু হয় বা সৃষ্টি হয়, স্থানীয় মন্ত্রণালয় কিন্তু কাউকে অভিযোগ করতে পারে না বা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে না। তার কারণেই মূলত বাংলাদেশিদের জন্য সাইপ্রাসের ভিসা বন্ধ করে দেওয়া হয়। এটি আবার পুনরায় চালু করার আবেদন করা হয়েছে। তারপর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে 1 বছর আগে যদি কারো কাজ চলে যায়, পুনরায় মেটিহান পদ্ধতি, মেটিহান গ্রিস সেকিস পদ্ধতি, এটা হয়তো অনেকেই বোঝেন নাই। তো মেটিহান হচ্ছে একটি জায়গার নাম যেটি লেপকশায় অবস্থিত। তো ওই জায়গা থেকে গ্রিস সেকিস করা মানে যদি কারো 1 বছর আগে কাজ চলে যায় মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই, তাহলে কিন্তু নতুন কোম্পানিতে ভিসা লাগানোর জন্য যে গ্রিস সেকিস পদ্ধতি, এটি পুনরায় চালু করার আবেদন করা হয়েছে। মানে আপনি তুর্কি সাইপ্রাসের বর্ডার থেকে গ্রিস সাইপ্রাসে যাবেন, আবার ওখান থেকে ফেরত আসবেন। তো এখানে মাঝখানে কিছু কাগজপত্র দেওয়া হবে ওয়ার্ক পারমিটের মতো নতুন বা অন ইজিনের মতো। তো এটি নেওয়ার জন্যই এই আবেদনটি করা। তো বর্তমানে কিন্তু এই গ্রিসে কিস্তি তুলনামূলকভাবে বন্ধ। এটি হয় না কারণ কর্মী যদি 1 বছর আগে কাজ থেকে বের হয়ে যায় অথবা দেখা যায় যে কাজ খুঁজে পায় না, তো তাদের আবেদনের মেয়াদও কিন্তু শেষ হয়ে যায়। তো এর পরবর্তীতে তারা চাইলে ভিসা লাগাতে পারে না, তাদের অনেক জরিমানা চলে আসে। তো এই গ্রিস চিকিৎসা পদ্ধতিটি যদি থাকে তাহলে অনেকাংশেই কর্মী সুবিধা পাবে। তো এই জন্যই মূলত এই পদ্ধতিটি চালু করার আবেদন করা হয়েছে। তারপর তৃতীয় যে বিষয়, পাসপোর্টের যে মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে আফের আওতায় আনা। আফ বা সাধারণ ক্ষমা নিয়ে আমরা আগে থেকেই অবগত আছি। তো অনেক বাংলাদেশির দেখা যায় যে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, হারিয়ে গেছে এবং তারা অবৈধ বিভিন্ন কারণে। তো তাদেরকে এই আফের আওতায় আনা, তাহলে কি হবে, তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের একটি সুযোগ পাবে। এটির জন্য আবেদন করা হয়েছে। এর পরবর্তীতে স্থানীয় যে ইকামাত, এটি নিতে কিন্তু অনেক সময় বাংলাদেশিদেরকে অনেক সমস্যা ফেস করতে হয়। কারণ এই ইকামাত বেলেদিয়া, এটি হচ্ছে আমাদের ভাষায় যদি আমি বুঝাই বলি, চেয়ারম্যানি সার্টিফিকেটের মতো একটি জিনিস। তো এই দেশে এটি নিতে হলে কিন্তু ভাষার, আপনি যেখানে অবস্থানরত, আপনারা যে 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 বাসাতে থাকেন ওই বাসার
হাউস কন্ট্রাক্ট পেপার জরুরি হয়। তো অনেক সময় দেখা যায় বাসার মালিকরা কিন্তু হাউস কন্ট্রাক্ট দিতে চায় না, কারণ সরকারের রাজস্ব ফাঁকি দেওয়ার জন্য। তো হাউস কন্ট্রাক্ট নেয় অনেকের কাছেই দেখা যায় হাউস কন্ট্রাক্ট আছে, কিন্তু হাউস কন্ট্রাক্টের উপর কিন্তু স্থানীয় যে অর্থ মন্ত্রণালয়ের একটি মোহর প্রয়োজন হয়, অনেকের কাছে কিন্তু এটি নেই। এটি না থাকার কারণ হচ্ছে সবাই তো এখানে কাজের জন্যই আসে। আসলে কাজ থেকে সুযোগ করে এই মোহরটি নেওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না। তো আবেদন করা হয়েছে যে এইবারের আফে যাতে এই পেপারটি জরুরি না হয় এটি বাদ দেওয়ার জন্য। তো সর্বশেষ ধন্যবাদ দেব বাংলাদেশের যে প্রতিনিধি দলকে, যারা সবসময় বাংলাদেশিদের পক্ষ নিয়ে কাজ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।